দায় নাও। লেখা আর্যতীর্থ, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। তোমার গোষ্ঠীর নাম নিয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, যদি গণধর্ষণ ঘটে, যদি মানুষের ঘর পড়ে, যদি শিশুরা অভুক্ত অনাথ হয়ে পথে পথে ঘোরে, তাহলে তোমাকে তার দায় নিতে হবে। সে তুমি যেই হও, দেশ, ধর্ম, বর্ণ, ভাষা, জাতি বা অন্য কোনো সংজ্ঞায় চিহ্নিত অত্যাচারী গোষ্ঠীর নিরীহতম সদস্য, সারা জীবন একবারও শেকড়ের গর্ব না করা নির্বিরোধী মানুষ, অথবা মাটির দিকে নজর করা আপনি কুপনি লোক, অত্যাচারী সংখ্যাগুরু গোষ্ঠীর কেউ হলে তোমাকে লঘুর ওপরে করা সমস্ত অপরাধের দায় নিতে হবে। তুমি বলতেই পারো ওসব কেবল কিছু উন্মাদ ব্যক্তির বিরল কার্যকলাপ, তোমার দেশ, ধর্ম, বর্ণ, জাতি বা ইজম সেই ঘৃণ্য অপরাধ সমর্থন করে না। তুমি বলতেই পারো ওসব ঘটেছে অন্য দেশে, প্রদেশে, শহরে অথবা পাড়ায়, যার দূর দূরান্ত তক তোমার যাতায়াত নেই। তুমি বলতেই পারো তুমি নিজে মানুষ ভালো, কখনো কোন রকম বিভাজনের প্রশ্রয় দাওনি। বলো না, থামো। আভূতি নুইয়ে মনের ভেতর থেকে বলো, আমাকে ক্ষমা করো, ভীষণ অক্ষমতায় আমি এটা থামাতে পারিনি। তুমি হিন্দু হলে গো রক্ষার ছদ্মবেশে গণপিটুনিতে মরা প্রতি থ্যাতলানো ইসলামী লাশের দায় তোমার। তুমি মুসলমান হলে কোরআন অপবিত্র করার আড়ালে পুড়িয়ে মারা প্রতিটি অমুসলমানের পোড়া কঙ্কালের দায় তোমার। তুমি ইসরায়েলি হলে প্রতিটি নিহত ফিলিস্তিনি শিশুর জন্য তুমিই দায়ী। তুমি ফিলিস্তিনি হলে হামাসের আক্রমণে নিহত সব নিরপরাধ ইসরায়েলীয় রক্ত তোমার হাতে লেগে। তুমি সাদা আমেরিকার হলে পুলিশ ও আইনের প্রতি কালো বৈষম্যের লজ্জা তোমার। তুমি কালো আমেরিকান হলে সাদা কিশোরীটিকে অন্ধকারে গণধর্ষণের দলে তুমিও ছিলে। এড়িয়ে যেও না। এভাবেই এড়াতে এড়াতে হোমোস্যাপিয়েন্স আর যে কোনো পরিস্থিতিতে দুটো ভাগে ভাগ হয়ে যায়, সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লঘু। এমন গরিষ্ঠ নেই যারাতে লঘুদের রক্ত লাগেনি। সে রক্তের দায় না নিলে মানুষ আবার ফিরে মানুষ হবে না। দায়হীন অপরাধ আধার আসার পথ করে ক্রমশ সুগমতর সময়ের কোণে কোণে অসহায় লাশ হয় জড়ো। এসো, এসো, দায় নাও, লজ্জায় অধবদন হয়ে বসো, আগামীর উদ্দেশ্যে করজোরে বলো, ক্ষমা করো, ক্ষমা করো।